ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পথ প্রশ্নোত্তর গ্রুপে আমাদের সম্মানিত ফয়সাল ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের তাহাজ্জুদ নামাজ কত রাকাত ছিল? কেননা কেউ কেউ বলার চেষ্টা করেছেন 12 রাকাত। বিষয়টি স্পষ্ট আমাদেরকে জানাবেন। সম্মানিত দিনী ভাই, এই মর্মে হাদিসে আছে 11 রাকাতের, আর হাদিসে আছে 13 রাকাতের। তবে তার আসলে রাতের নামাজ ছিল 11 রাকাতের। 13 রাকাত যেটি, সেটি ফজরের 2 রাকাত সুন্নতকে মিলিয়ে তিনি নামাজ পড়তেন 13 রাকাত। এই মর্মে আমরা একটি হাদিস বলবো যেটি বুখারী এবং মুসলিমে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল, কত রাকাত ছিল? তিনি এভাবে উত্তর দিয়েছিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআহ। আল্লাহ নবী রমজান এবং রমজান ছাড়া তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাত পড়তেন নামাজ। এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস। আল্লাহ নবী 11 রাকাত পড়তেন। তবে অধিক পড়ার ব্যাপারে হাদিস রয়েছে, এটি ভিন্ন একটি প্রসঙ্গ। আল্লাহ নবীর এই হাদিসে বর্ণনা রয়েছে, আল্লাহ নবী খুব সুন্দর করে নামাজ পড়তেন। তিনি বলেছেন, লা তাসআল মিন হুসনিহিন্না ওয়া তুলিহিন। আল্লাহ নবীর নামাজ এত সুন্দর ছিল যে সৌন্দর্য সম্পর্কে, যে সৌন্দর্যতা সম্পর্কে এবং লম্বা, কত দীর্ঘ করে নামাজ পড়তেন এই ব্যাপারে তোমরা জিজ্ঞাসাবাদ করো না। অর্থাৎ তিনি খুব সুন্দর করে নামাজ পড়তেন, বিনম্রতার সাথে, এবং লম্বা করে কিরাত পড়তেন। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তবে 12 রাকাত কেউ যদি বলে থাকেন, তাহলে এমনটি ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে তিনি রাতের এই 11 রাকাত নামাজ পড়তে পারেননি। তখন দিনের বেলাতে যখন ফজর হয়ে গেছে, তখন তিনি 12 রাকাত পড়ে ফেলেছেন। ওই বিজোড়কে জোর করে ফেলেছেন। 11 রাকাত পড়তেন, শেষে যে 1 রাকাত ছিল সেটিকে তিনি জোর করে 12 রাকাত পড়েছেন। এটি হচ্ছে পদ্ধতি। কেউ যদি রাতে বিতির পড়তে না পারেন, তাহাজ্জুদ পড়তে না পারেন, তাহলে দিনের বেলাতে তিনি 1 রাকাত পূর্ণ করে ফেলে এবং 12 রাকাত তিনি নামাজ পড়বেন। এটি হচ্ছে পদ্ধতি। আল্লাহ তাআলা আলাম।